প্রাইমারি টেট ইন্টারভিউ 2022-23 অনেকেই বলছে যে 2026 সালের আগে নাকি ইন্টারভিউ শুরুই হবে না। মানে আমি গত 2 দিন আগে গত পরশু হয়তো একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে কমেন্টও দেখছি একজন বলেছে যে ডিসেম্বরে তো ইন্টারভিউ শুরু হওয়া সম্ভবই নয়। কারণ আমি ভিডিওটা করেছিলাম যে ডিসেম্বরে ইন্টারভিউ শুরু হবে। আমার ব্যক্তিগত মতামত দিয়েছিলাম এবং পর্ষদ সভাপতি এবং কী বলবো শিক্ষামন্ত্রী বলেছিলেন, সেই কথাকে ভিত্তি করে আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসেই ইন্টারভিউ শুরু হতে চলেছে। তো সেই ভিডিওতে একটা কমেন্ট করেছে একজন যে এবং আশেপাশেও চারদিকে অনেকেই বলছে, শুধু উনি কমেন্ট করেছেন বলেই নয়, অনেকেই বলছেন যে ডিসেম্বরে শুরু হওয়া অসম্ভব। এখনও ইন্টারভিউ নোটিশই দেয়নি। 26 সালের আগে হবেই না। তো সত্যি কি তাই 26 সালের আগে ইন্টারভিউ হবেই না? বা যদি 26 সালে হয় তাহলে কী হবে? তো এই নিয়ে কিছু কথা বলব। তাই 2022-23 স্টেট ফার্স্ট যারা রয়েছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, কি আর বলব? কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর না হলে দেখার দরকার নেই, এখানে বন্ধ করে দিন। আর 22-23 স্টেট পাস হলে তাদেরকে দেখার দরকার নেই। এটা আর নতুন করে কী বলবো? এটা বলার অপেক্ষা রাখে না, ওনারা হয়তো দেখছেনও না। কিন্তু 22-23 স্টেট পাস কিছুদিনের মধ্যে ইন্টারভিউ দিতে চলেছেন, ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরিটা পেতেই হবে। প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া। তারাই ভিডিওটা দেখবেন, কারণ বাকিদের এটা গুরুত্বহীন মনে হবে, বেকার একটা ভিডিও মনে হবে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, যিনি কমেন্টটা করেছিলেন আমি ধরে নেব তিনি টেট পাস বা টেট পরীক্ষার্থী হয়তো নন, বা হতেও পারেন, তার মধ্যে থেকে হয়তো বলছেন। তিনি হয়তো ভেবেচিন্তেই বলছেন, যাই হোক ওনার যুক্তি দিয়ে। প্রত্যেকের যুক্তি তো আলাদা হতে পারে। আমি বলেওছিলাম যে আপনার কী মনে হয়? উনি সেরকম বলেছেন। সবার প্রথম কথা হচ্ছে, আমি এখনও বলব, আজকে অক্টোবর মাসের 28 তারিখ আমি ভিডিওটা করেছি। এই মুহূর্তে দাঁড়িয়েও আমি বলব, যদি এই অক্টোবর মাসে নাও আসে নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপের, ধরে নিচ্ছি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এলো। প্রথম সপ্তাহে আসলেও 20 দিন থেকে যদি 25 দিনও ফর্ম ফিল আপ হয়, তখনও কিন্তু ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহ করে শুরু হওয়া সম্ভব ইন্টারভিউ কিন্তু। আমি এখনও এটা ভেবেই চলব, যতদিন না 15 তারিখ পেরিয়ে যাচ্ছে নভেম্বর মাসের। হ্যাঁ, নভেম্বরের 15 তারিখ যদি পেরিয়ে যায়, তারপরে ততদিন পর্যন্ত না দেয়, তাহলে ধরে নেব যে হ্যাঁ, হয়তো আর ডিসেম্বরে সম্ভব নয়। কিন্তু নভেম্বরের 15 তারিখ পর্যন্ত যতদিন না পেরাচ্ছে আমি ততদিন বলব, তার আগেও যদি নোটিফিকেশন দেয়, ফর্ম ফিল আপ হয়ে অবশ্যই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেও শুরু হওয়া সম্ভব ইন্টারভিউ। এবং সবসময় আমরা পজিটিভটাই ধরবো। এতদিন তো আমাদের চলেই গেছে, এতদিন দেরি হয়ে গেছে। মানে 23 সাল 24 সাল কেটে যে 25 সালও প্রায় শেষ হতে যাচ্ছে। তাই আমরা আর চাইবো না যে দেরি হোক, খুব তাড়াতাড়ি নিয়োগ হোক, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিক, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিক এবং খুব তাড়াতাড়ি শুরু হবে, এটাই ভেবেই চলবো। এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। এবার যিনি বলেছেন এবং আশেপাশেও যারা সমালোচক, পাড়া প্রতিবেশী বা যেই বলুক, ওনাদের যুক্তি অনুযায়ী যেটা বলছেন যে 26 সালের আগে হবেই না। তাহলে কী হবে? বা সত্যি কি 26 সালে হবে? যদি ওনাদের কথা ধরেও নিই আমি কিন্তু বলেছি যে 15ই নভেম্বরের আগে পর্যন্ত যদি নোটিফিকেশন আসে বিজ্ঞপ্তির, 20-25 দিন ফর্ম ফিল আপ হয়, তারপরেও কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া সম্ভব। এটা আমার মতে। এবং এটাই আমরা চাইবো, এটাই প্রার্থনা করব। তাহলে প্রত্যেকেরই ভালো। কারণ এমনিতেই এত বছর, মানে 2 বছর 3 বছর হতে যাচ্ছে প্রায়। নোটিফিকেশন এখনো দেয়নি। ওই শর্ট নোটিস দিয়ে রেখে দিয়েছে 25 সেপ্টেম্বর। কিন্তু ওনাদের কথা যদি ধরেও নিই যে 26 সালে হবে, 25 সালে হওয়া সম্ভবই নয় ডিসেম্বরের মধ্যে। 26 সালে হবে, জানুয়ারি মাসে হবে, জানুয়ারি মাসের প্রথম দিকে, শেষের দিকে শুরু হবে। ঠিক আছে? তো এতে চিন্তা করার কিছুই নেই। বা সবথেকে বড় কথা, যদি 26 সালে হয়ও, যারা বলছেন ওনাদের কথা অনুযায়ী, বা সত্যি বাস্তবে যদি হয় যে ডিসেম্বর মাসে হয়তো হলোই না, যে নভেম্বর মাসের 15 তারিখের পরে বিজ্ঞপ্তি দিল, ফর্ম ফিল আপ করতে ডিসেম্বর মাসটাই প্রায় শেষ করে দিল এবং জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ। জানুয়ারির প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ বা শেষের সপ্তাহ থেকে, বা ফেব্রুয়ারি মাসই ধরে নিচ্ছি। যদি এটা হয় বাস্তবে, আমি তখন বলছি কিন্তু ওনাদের কথা অনুযায়ী, আমার মতে কিন্তু ডিসেম্বরের মধ্যেই হবে। এখনও আমি এটাতেই বিশ্বাস করব। ঠিক আছে? এখনও আশা করব, প্রার্থনা করব ভগবানের কাছে। কারণ এখনও হওয়া সম্ভব। কী হবে? সবথেকে বড় কথা, যেহেতু সেটা বাস্তবে হচ্ছে, আমাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ, মেনে নিতে হবে। কারণ অন্য কিছু করার তো নেই, চিন্তা করারও কিছু লাভ নেই। কোনো কিছু করে লাভ নেই। যদি জানুয়ারি মাস থেকেই হয়, অ্যা নভেম্বর মাসের 15 তারিখের পরে ফর্ম ফিল আপ হয় এবং তারপরে সেটা ফর্ম ফিল আপ হতে ডিসেম্বর মাসটা প্রায় শেষ করে দিল এবং জানুয়ারির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে। সেটা সবথেকে বড় কথা, আমাদেরকে মেনে নিতে হবে। চিন্তা করে কোনো লাভ নেই। এবং সেভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে ডিসেম্বর মাসে যদি নাও দেয়, ধরে নিচ্ছি ওনাদের কথা অনুযায়ী, যারা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব বা যে কেউ যারা এই কথাগুলো বলছে যে ডিসেম্বর মাসের মধ্যে সম্ভব নয়, জানুয়ারিতে দিবে, জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারির প্রথম দিকে আমি ধরে নিচ্ছি দিবে। এতদিন তো অপেক্ষা করে রয়েছেন। যে কোনো চাকরির ক্ষেত্রেই ধৈর্য একটা বড় জিনিস। ইউপিএসসি হতে পারে, ডব্লিউবিসিএস, পুলিশের, ব্যাংকের যে কোনো চাকরি হোক, আপনাকে ধৈর্য ধরে প্রস্তুতি নিতে হয় এবং নোটিফিকেশন দেওয়া থেকে ফর্ম ফিল আপ, পরীক্ষা দেওয়া, ইন্টারভিউ, চাকরি, প্রত্যেকটা যে ধাপ, এগুলো সব ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে থাকতে হয়, যে কোনো ক্ষেত্রেই। প্রাইমারি ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে আরও বেশি বলতে গেলে। ধরুন 22 সালে টেট পাস করেছেন, 23, 24, 2 বছর, এইটার প্রায় অক্টোবর শেষ হতে চলেছে।
মানে আর 2 মাস হলেই প্রায় 3 বছর। তাহলে 3 বছর তো প্রায় কেটেই গেল ধরে নিন। আর নাই 1-2 মাস ওনাদের কথা যদি ধরেই নিই যে ডিসেম্বর মাসের মধ্যে দিবে না, 26 সালে হবে। 26 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি মাস করে হতে পারে শুরু। ঠিক আছে? তো হবে তাই হবে। সবথেকে বড় কথা মেনে নিতে হবে, যেহেতু সেটাই বাস্তবে হচ্ছে। যদি হয় ওনাদের কথা অনুযায়ী ধরে নিচ্ছি, বা সত্যি যদি বাস্তবে হয়, সবথেকে বড় কথা এটাই। এবং আমি আবার একটা কথা বলব, আমরা সবসময় ধরেই চলবো যে এখনও কিন্তু সময় রয়েছে। এমন নয় যে এখনও যদি নভেম্বর মাসের 1ম সপ্তাহেও দেয় ফর্ম ফিল আপের নোটিফিকেশন, ফর্ম ফিল আপটা 20-25 দিন হবে, এর বেশি কখনোই হবে না। তো তাহলে ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু শুরু হওয়া সম্ভব। ঠিক আছে? অনেক গ্যাপ থাকবে, টাইম থাকবে কিন্তু 15-20 দিন। সেই গ্যাপ রেখেও সম্ভব। কিন্তু এটাই আমরা ভাববো, যদি নাও হয়, বাস্তবেই যদি সত্যি হয় ওনাদের কথাটা, ডিসেম্বর মাসের মধ্যে হচ্ছেই না, 26 সালের 1ম দিকেই হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে হবে। সবথেকে বড় কথা, সেক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ দিক একটা, আপনি আরও 1 মাস টাইম পেয়ে যাচ্ছেন। এতদিন যে প্রস্তুতি নিয়ে এসেছেন, বা যদি কারো এখনও লেসন প্ল্যান তৈরি হয় না, তো লেসন প্ল্যান মানে কী, কী পড়াবেন সেখানে গিয়ে একবারে লেসন প্ল্যানের মতো তো করতে হবে না। মানে কোন বিষয়গুলো পড়াবেন এখনও হয়তো ঠিক করেননি, বা সেগুলোকে আরও 5 বার দেখেছেন, 10 বার রিভিশন করেছেন, আরও 20 বার রিভিশন করতে পারবেন। ঠিক আছে? যেগুলো আরও ভালো করে মুখস্থ হয়ে যাবে। এটা পজিটিভ দিক। কারণ নেগেটিভ চিন্তা করে কোনো লাভ নেই। আপনি নেগেটিভ চিন্তা করবেন, এত আন্দোলন হয়েছে, এত আন্দোলন, এত কিছু হয়েছে, তা সত্ত্বেও কি 23 সাল 24 সাল নোটিফিকেশন দিয়েছিল? 23 সাল 24 সালের মাঝ পর্যন্ত কি দিয়েছিল? 25 সালের 25শে সেপ্টেম্বর দিয়েছে। তাহলে পর্ষদ সভাপতি যদি, মানে কি বলবো, এত আন্দোলন হচ্ছে বলেই, বা কেউ চিন্তা করছেন, টেনশন করছেন, অনেকের তো বয়স বেড়ে যাচ্ছে যে এত দিন নোটিফিকেশন দিচ্ছে না। বয়স তো বাড়ছে, বয়স তো থেমে নেই। 2 বছর 2.5 বছর বেড়ে গেল। যাদের 36 ছিল 38 হয়ে গেল, 35 ছিল 37 হয়ে গেল, 30 ছিল 32 হয়ে গেল। তো সেক্ষেত্রে এনাদের কথা ভেবে তো তাহলে দিয়ে দিত। পর্ষদ সভাপতি যদি ভাবে যে ডিসেম্বর মাসের মধ্যেই শুরু করব, ওনারা কিন্তু শুরু করে দিতে পারে। আর ওনারা যদি না চান, এই যারা সমালোচক, প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা বলছেন যে জানুয়ারি মাসের আগে হবেই না, 26 সালের ফেব্রুয়ারি মাসের আগে, সত্যিই ওটাই করবে। সে যে যতই আন্দোলন হোক, অনেক কিছুই হোক, যে যাই চিন্তা করুক, টেনশন করুক, তাই চিন্তা, টেনশন এগুলো করে লাভ নেই। যদি 26 সালের আগে না হয়, কী হয়েছে? হবে, 26 সালে হবে। আমরা এতদিন ধৈর্য ধরে রয়েছি। আর 2 মাস নয় ধৈর্য ধরবো, আর 1 মাস, 1.5 মাস, 2 মাস, তাতে কী হয়েছে? এই হচ্ছে ব্যাপার। তবে সব ক্ষেত্রেই আমরা কিন্তু লোকের কথা শুনে কখনোই পেছিয়ে আসবো না। লোকে এরকম 26 সালের আগে হবেই না, ভোট, আবার অনেকে এবার বলবে তাহলে ভোট আছে, ভোটের সময় বন্ধ হয়ে যাবে কিছুদিন। হ্যাঁ, বন্ধ হবে, 3-4 মাস হয়তো বন্ধ থাকবে, তারপরে আবার হবে। তো যখনই হোক, সবথেকে বড় কথা, এই প্রস্তুতি থেকে আমরা পিছিয়ে আসবো না। যেহেতু আমরা পুরো শেষ পর্যায়ে চলে এসেছি, সমস্ত ধাপটাই পেরিয়ে চলে এসেছি। ইন্টারভিউ শেষ ধাপ, এখানে ভালো করে ইন্টারভিউ দিলে চাকরি। তাই লোকের কথায় কান না দিয়ে আমরা কিন্তু লক্ষ্যে অবিচল থাকবো, তাহলেই কিন্তু সফল হবো। নাহলে কিন্তু সফল হতে পারবো না। তো লোকের কথায় একদম কান না দিয়ে আমাদেরকে ডিসেম্বর মাসেই শুরু হবে, এটা ভেবেই চলবো। তাও আজকে ভিডিওটা করলাম একজন কমেন্ট করেছিল বলে, এবং অনেকেই বলছে আশেপাশে। তাই যদি ডিসেম্বর মাসে নাও হয়, আমরা ভেবে চলবো হবে। যদি ওনাদের কথা অনুযায়ী নাও হয়, এবং সত্যি বাস্তবে না হয়, পর্ষদ সভাপতি এটাই ভেবে রাখেন যে ডিসেম্বর মাসে আমরা শুরু করবো না, জানুয়ারি, ফেব্রুয়ারিতে শুরু করবো, করবে। এতদিন অপেক্ষা করে আছি, আর 1-2 মাস নয় অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সব ক্ষেত্রেই, কোনো ক্ষেত্রেই লোকের কথায় কান দেবো না। আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবো। এই মুহূর্তে আমরা যে কোনো কাজ করি, যে কোনো কিছু করি টাকা রোজগারের জন্য, যেটা খুবই দরকার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে টাকার প্রয়োজন, আমি বারবার বলি। তো সৎভাবে যতদিন না নিয়োগ হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, চাকরি পাচ্ছেন, অবশ্যই আমাদেরকে টাকা রোজগার করার জন্য যে কোনো কাজ করতে হবে সৎভাবে। কিন্তু মূল লক্ষ্যটা প্রাথমিকতা রাখবো। কারণ ডিএলএড করেছি, টেট পাস করেছি, আমরা ডিএলএড করেছি, আমরা টেট পাস করেছি, এত কঠিন পরীক্ষা। যারা করেনি, ডিএলএড করেনি, টেট পাস করেনি, তারা কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। আমাদেরকে নানা রকম কথা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, ভুলভাল কথা, নেগেটিভ কথা। তাই সেগুলো কান না দিয়ে, ডিসেম্বরে না হয় জানুয়ারিতে শুরু হবে, ফেব্রুয়ারিতে হবে, এতদিন অপেক্ষা করেছি, আর কিছুদিন অপেক্ষা করবো, বাস এই হচ্ছে কথা। কিন্তু যখনই দেখ লোকের কথায় কান দিয়ে আমরা কিন্তু পেছিয়ে আসবো না। অবশ্যই প্রস্তুতিটা জারি রাখবো, এবং ওনাদের কথা শুনে আমরা হতাশ হবো না, নিরাশ হবো না। সবথেকে বড় কথা এটাই। এটা বলার জন্যই মূল ভিডিওটা আজকে করা। যদি 2026 সালেই শুরু হয়, 25 সালে যদি নাও হয়, তাতেও কিন্তু আমরা কী বলবো, নার্ভাস না হয়ে, হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখবো মানসিকভাবে, এবং ইন্টারভিউটা ভালো করে দিলেই অবশ্যই প্রত্যেকেই চাকরির একটা ভালো সুযোগ থাকবে। সব ক্ষেত্রেই কিন্তু লোকের কথায় কেউ কান দেবেন না। যে আমি ভিডিওটা করছি জানি এটাও লোকে অনেক কিছু বলবে, তা সত্ত্বেও আমি ভিডিওটা করলাম। আপনারা আমাদের মতামত দিতেই পারেন। তো যাই হোক, যেটাই হবে সবসময় পজিটিভ থাকুন, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। পজিটিভ থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। পজিটিভ থাকলেই আমরা যে কাজ করছি এখন, এবং যখন ইন্টারভিউ দিতে যাবো, সবসময় শান্ত থাকতে পারবো, এবং ভালোভাবে ইন্টারভিউটা দিতে পারবো। তাতেই আমাদের ভালো সুযোগ থাকবে। তাই লোকের কথায় একদম কান দেবে না। যদি ডিসেম্বরের মধ্যে নাও হয় ওনাদের কথা অনুযায়ী, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হবে, তাতেই সেভাবেই আমরা প্রস্তুতি নেব, সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি রাখবো নিজেকে। ঠিক আছে? আর 2 মাস নয় অপেক্ষা করবো। এতদিন তো অপেক্ষা করেই গেছিলাম, 2.5 বছরের বেশি।